অনেক সময় বিনামূল্যে সৌদি আরবে আমরা দেখি যে রোজাদারদের খাবার সংগ্রহ দেওয়া হয়। যে এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে কোনো ধরনের আমরা স্পেস দিতে চাই না। যারাই সিন্ডিকেট করে এই ধরনের পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তি করবে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ অ্যাকশন চলতে থাকে। অনেক খুচরা বাজার আছে, বিভিন্ন বাজার আছে, বিশেষ করে আমাদের বড় যে বাজার আপনার কাজীরদড়ি বাজার, চকবাজার, বদরাট বাজার, পাহাড়তলী বাজার, এগুলো আমরা কিন্তু মনিটরিং করছি। কাজে ওভারঅল পাইকারির সাথে খুচরা বাজারও আমরা কিন্তু এমনভাবে খুচরা বাজারে বিক্রি করা যাবে না যেটাতে রেটের তারতম্য অনেক বেশি থাকে। কাজে আমরা সব দিক বিবেচনা করেই কিন্তু আমরা কাজগুলো চালাচ্ছি। আমরা শুধুমাত্র পাইকারি না, আমরা খুচরা বাজারও সেটা মনিটরিং করব। আজকে যাবেন যে আমি দেখতে পাচ্ছি 1 লিটার সয়াবিনের দাম 177 টাকা। খুচরা বাজারে এরকম যাতে না হয় 190, 195, 200 টাকা কেউ যাতে বিক্রি করে। এটা তারতম্য থাকতে হবে মিনিমাম, ম্যাক্সিমাম যাতে তারা এটা না করে। এবং পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ডালের মধ্যে রং মিশিয়েছে কিনা, কোনো খাবারের কোনো ভেজাল দিচ্ছে কিনা, ইভেন কোনো কিছুতে এই যে আপনার তারা ফরমালিন মিক্স করছে কিনা। ওভারঅল সব মিলে আমাদের এই মনিটরিংয়ের মাধ্যমে যে বাজার দরটা স্থিতিশীল থাকবে, এটা আমাদের মূল উদ্দেশ্য। আরেকটি হচ্ছে রমজান মাসে আমরা মনে করি তারা যাতে ওই ধরনের কিছু নৈতিক শিক্ষা তাদের মধ্যে থাকে। সারা পৃথিবীতে মুসলিম দেশগুলোতে ভর্তুকি দিয়ে তারা বিক্রি করে, অনেক সময় বিনামূল্যে সৌদি আরবে আমরা দেখি যে রোজাদারদের খাবার সংগ্রহ দেওয়া হয়। এখানেও যাতে এই ধরনের তারা এই নৈতিকতায় তারা যদি শিক্ষিত হয়ে তারা যদি কিছু করতে পারে, এটাও আমাদের জন্য একটা বিশাল লাভ বলা।